নমস্কার বন্ধুরা, রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো জামা কাপড় কেচে এনেছি, সেগুলো মেলতে এসেছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ক্লিপগুলো নিয়ে নিই, জামা কাপড়ে লাগবে। তাতান এখনও ঘুমোচ্ছে, কালকে অনেক রাত করে ঘুমিয়েছি। তো আজকে হলো মঙ্গলবার, আজকে জয় মঙ্গলবার। মা গেছে পুজো দিতে, পুজো দেওয়া হয়ে গেছে, চলে এসেছে। আমার এক কাকিমা ডেকেছে, ওখানে গেছে। বাবা গেল বাজারে, আর তাতান তো ঘুমোচ্ছে। তো চলো জামা কাপড়টা মেলে দিই। প্রচণ্ড রোদ আজকে, কালকে ছিল মেঘলা, বৃষ্টি হলো, আবার সেই রোদই হয়ে গেল। তো এখানে মটর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আলু ভাপানো হয়ে গেছে। আজকে কুমড়ো শাকের ঘন্ট করব। সব সবজি কাটা হয়ে গেছে, মা আর আমি মিলে কেটে নিয়েছি। আর ঝিঙে আলু পোস্ত করব, আর আম দিয়ে টক ডাল করব। এই যে কুমড়ো শাক ওই কাকিমা দিয়ে গেছে পাশের বাড়ি, তো ওই কাকিমার কুমড়ো শাক দিয়ে আজকে রান্না করব। চলো রান্না করি। পোস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এই কুমড়ো শাকটা করবো। সব কিছু কমপ্লিট, এটা করলেই হয়ে যায়। তো এখানে পটল, ডাঁটা কুমড়ো শাকের, তারপর হচ্ছে তোমার আমাদের বাড়ির গাছের পেঁপে, তারপর হচ্ছে তোমার কুঁদরি। এই যে কুঁদরিটা কোথায় গেল, কুঁদরি হয়েছে, কুঁদরি সমস্ত কিছু দিয়ে এটা করছে। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, সাদা তেলেই করি। তারপর এই সবজিগুলো দিয়ে দিয়েছি, আর আলুও দিয়েছি। আলুটা ভাপানো ছিল, এগুলোকে ভালো করে ভেজে নিই। এটা এখন ঢেকে রাখি, ততক্ষণে টিফিনটা করি। তো এই যে আজকে হচ্ছে বাটার টোস্ট, এটা খেয়ে নিই। আজকে একটুখানি ভেঙে গেছে ওই মুখের কাজটা। আর এই জাম দিয়ে টক ডাল হয়ে গেছে আমার। এখানে ঝিঙে আলু পোস্ত করে রেখেছি। আর এখানে কালকে রাতে সেই চচ্চড়ি করেছিলাম, তেল বেশি হয়ে গেছিলো, তো সেটা রয়েছে। তো এটা খেয়ে নিই চলো। তো এই যে আমার এগুলো ভাজাভুজি হয়ে এসেছে। কুমড়ো শাকের চচ্চড়ি না, লাউ শাকের চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি, নিয়মগুলো কিন্তু সবই এক। মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলে একরকম লাগে, আবার ছোলা নাহলে বড়ি এসব দিয়ে করলে একরকম লাগে। তো আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষভাবেই করছি। খেতে খুবই ভালো লাগে, দীপকেরও খুব পছন্দ হয় এই সমস্ত নিরামিষ রান্না যদি ভালো করে তোয়াজ করে করা যায়। তো এটা অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে শাকগুলো দেবো, সব কিছু প্রায় প্রায় নরমই হয়ে রয়েছে। হ্যাঁ, এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দিই, ভালোভাবেই ভেজে নিয়েছি। তো এর মধ্যে কুমড়ো শাক আছে, বেগুন আছে, দুলদুল আছে, ঝিঙে আছে।
এগুলো পরে দিই, তাহলে জলটা যেহেতু টানে, আগে দিলে তেল টেনে নিত, এই জন্যই পরে দিই আমি। পরে দিলে কী হয়, জলটা বেরোবে আর বাকি সবজিগুলো নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। এবার এটাকে হালকা হালকা করে নাড়িয়ে রাখবো। এটাকে নাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, ততক্ষণে আমার মশলাটাও পেশা হয়ে যাবে। তো এটা হতে থাক। রান্নাটা হয়ে গেলে তারপর তাতানের ডালিয়াটা বসাবো। তাতানকে আজকে ডালিয়া দেবো, আর আমার পুজো দেওয়া আজকে হয়ে যাবে। মা ঘর মুছে নিয়েছে পুরোটা, তাই জন্য আজকে আর ঘর মোছা জ্বালা নেই আমার। এটা হয়ে গেলে তাতানকে স্নান করি, আমি স্নান করে নেবো। আর পান চালিয়ে জলও তুলতে হবে, তারপর স্নানে যাবো। তারপর পুজোটা দিলেই হয়ে যাবে আজকে। তাড়াতাড়ি রান্না বসিয়েছি তো তাড়াতাড়ি হয়ে গেছে। মঙ্গলবার পুজো টুজো দেওয়ার ব্যাপার থাকে তো, ওই জন্য। মা তো সকালে পুজো দিয়ে এসেছে জয় মঙ্গলবার বলে। জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, শেষ মঙ্গলবার মা করে। তো এই যে মশলা পিষে নিয়েছি, এখানে সর্ষে, জিরে, আদা, লঙ্কা, টমেটো, এটার পেস্ট। এটা এই যে নরম হয়ে গেছে অনেকটা, জল যা বেরোনো বেরিয়ে গেছে। এবার এর মধ্যে বাটনাটা দিয়ে দেবো। মা প্রতি বছর এই মঙ্গলবার করে, মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আর শেষ মঙ্গলবারটা মা পুজো করে, উপোস থাকে, চিড়ে মুরগি এসব খায়, আর রাতের বেলা রুটি খায়। তো চলো মশলাটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, আর একটু এবার ওই মিক্সারে যে একটুখানি জল ধুয়ে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে। সর্ষে দিলে না দারুণ লাগে, একটা গন্ধই আলাদা রকম লাগে। তো এটাকে ভালো করে কষিয়ে নিই। ভালো করে কষিয়ে এটাকে একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। একটুখানি জল দিয়েছি, এবার এটাকে কিছুক্ষণের জন্য, বেশি না 2-3 মিনিট একটু ঢেকে রাখি, তাহলে মজে যাবে জিনিসটা, ভালো করে কষানো হয়ে যাবে। তো এই যে এবার কষানো কমপ্লিট। এবার অল্প সামান্য জল দিয়েছি, যেহেতু সব সবজি নরম হয়ে গেছে, জল দিলে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। এবার এটাকে 5 মিনিট মতো ঢেকে রাখবো, আর একটুখানি সামান্য মিষ্টি দেবো, ব্যাস তাহলেই কমপ্লিট। তো আমার তরকারিটা হয়েই এসেছে, এবার ঢাকি। এটা হয়ে গেলে নামিয়ে দেবো, তারপর স্নানে যাবো। তো চলো এটা হয়ে যাক, 5 মিনিটে হয়ে যাবে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো খেতে বসে গেছি। কুমড়ো শাক দিয়ে প্রথমে খাচ্ছি, শাকটা দারুণ হয়েছে আজকে। এখানে যা পোস্ত নিয়ে নিয়েছি, টক ডাল আর এই কুমড়ো শাকের চচ্চড়ি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িটা বাজে 6:30। তাতানকে এখন স্যারেলাক খাওয়াবো, আর এই যে আমার চা নিয়ে এসেছি, চা বিস্কুট খাবো। তো এই যে দুধ জমেছিল অনেকটা, দুধ খাচ্ছি। আর এদিকে জিতের বই হচ্ছে মানিক, অনেক দিন পর এই বইটা দেখবো, আগে খুব দেখেছি, এখন আবার বেশ দেখবো, চলো। আর এই দুধটা জমেছিল ঘরে অনেকগুলো, নষ্ট করবো, খেয়ে নিই।
এখানে সব রুটি করে নিয়েছি, রুটি করা কমপ্লিট। এবার এখানে আলু ভাজি, তরকারি অল্প অল্প আছে, আলু ভাজা করলেই হয়ে যাবে। তো আলুটা ভেজে নিই। আর ওই বাসনগুলো মেজে নিই, তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। এখন এই যে এই ঘরে এসিতে রয়েছে, এখন তাতালে রাত দেয়, তাই জন্য বাবা বাধ্য হয়ে এসি চালিয়ে দিয়েছে যাতে মাথাটাও ঠান্ডা থাকে। যতক্ষণে আলুটা ভেজে নিই, তারপরে আমিও এই ঘরে ঢুকে যাবো। খুব গরম লাগছে আজকে, কালকে বৃষ্টি হলো ও বাবা, সেই গরম। 9টা বাজে, বাবাকে খাওয়া দিয়ে দিয়েছি, বাবা খাওয়া হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে আলুটা। তো আজকে রাতের ডিনারে খাবার নিয়ে নিয়েছি। এখানে একটুখানি কুমড়ো শাকের ঘন্ট, এখানে পোস্ত, আলু ভাজা আর বোঁদে। বোঁদে খেতে ইচ্ছা করে না, তাও মিষ্টি নেই বলে আজকে বোঁদে দিয়েই চালিয়ে দিব। চলো, আজকের দিনটা এইভাবে কেটে গেল। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।